এতদিন পরেও সিবিআই একটা পূর্ণাঙ্গ চার্জশিট দিতে পারলো না, এই প্রশ্ন তো আমাদের তখনও ছিল, এখনো আছে। তো পালাবদল হয়েছে, ডবল ইঞ্জিন সরকার, কিন্তু কোথাও কোনো ক্ষেত্রে কোথাও কোনো বদল চোখে পড়ছে না। আমাদের এই লড়াই আসলে শুধু একটি অভয়ার জন্য নয়। অভয়া মঞ্চ 2 বছর ধরে একইভাবে পথে আছে, অভয়ার বিচার চেয়ে, অভয়াদের বিচার চেয়ে আমরা পথে আছি। সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে তখনও ছিল, আজও আছে। তার জন্য কিন্তু রাজ্য সরকারের ক্ষমতায় আসার দরকার পড়ে না। সিবিআই যদি স্বতঃপ্রণোদিত হয়ে তখন তদন্ত করত, সিবিআই যদি তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করত, এতদিনে কিন্তু বিচার পাওয়ার কথা। তুষের আগুনের মতো ওই দাবানলটা এখন নিত্যে নিত্যে তুষের আগুনের মতো জ্বলছে। যে কোনো সময় আবার কিন্তু দাবানল জ্বলতে পারে, জ্বলবেও। আমরা গোটা দেশে নারী সুরক্ষার চিত্রটা যদি আমরা দেখি, তাহলে আমাদের খুব একটা আশা যাচ্ছে না। কারণ শুধু অভয়া তো নয়, এই 2 বছরে যে কত অভয়ার এরকম নৃশংসতা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। কিভাবে উন্নাওয়ের ধর্ষণকারীরা ছাড়া পেয়েছে, তাদের মালা পরিয়ে বরণ করা হয়েছে। সরকার বদলেছে, বিচার আসবে, সেটা বিশ্বাস করতে পারছি না সরকারের চালচলন দেখে। উনি বিশ্বাস রেখেছেন, সময় দিয়ে দেখুন। আমরা তো সবাই চাই অভয়া সত্যি ন্যায় বিচার পাক। যে সুরক্ষা আমাদের অধিকার, এটা কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার অধিকার, এটা কোনো আমার ভিক্ষা নয়, এটা প্রাপ্য আমার। ভূতগুলো বেরিয়ে আসলে হয়তো তাদেরও কোথাও অসুবিধায় পড়তে হতে পারে। এখন তো তাই মনে হচ্ছে, যে কারণে বিচার ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এবং আদৌ হবে কিনা জানি না। এই যে গণতান্ত্রিক যে কাঠামো, গণতান্ত্রিক বিচার প্রক্রিয়া, এই ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য এই লড়াই। আগুনটা তুষের আগুনের মতো জ্বলছে, এটা ভুলে যাবেন না প্রশাসন। যারা ভিকটিম, অলরেডি যারা ভিকটিম, তাদেরকেই ব্লেম করে, ভিকটিম ব্লেমিং এর মধ্য দিয়ে তাদেরকেই একটা নিয়মের মধ্যে ফেলে দেওয়া, এটা কিন্তু গত সরকারের সময়ও ছিল, এই সরকারেরও একই দৃষ্টিভঙ্গি। রাজ্যে ক্ষমতা পরিবর্তন হচ্ছে, তাও নাগরিক সমাজকে এখনো পদ দখল করে থাকতে হচ্ছে। কি মনে হচ্ছে যে অভয়ের বিচার কি মিলবে সরকার পরিবর্তনের পরে? সরকার পরিবর্তন অভয়ার ইস্যুকে সামনে রেখে হয়েছে। এই অনেকগুলো ইস্যুর মধ্যে এই ইস্যুটা একটা প্রধান ইস্যু হিসেবে কাজ করেছে এ রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পেছনে। কিন্তু এই রাজ্যে যারা ক্ষমতায় এসেছেন, তারা দেশে ক্ষমতায় আছেন 2014 সাল থেকে। আমরা গোটা দেশে নারী সুরক্ষার চিত্রটা যদি আমরা দেখি, তাহলে আমাদের খুব একটা আশা যাচ্ছে না। তার কারণ হলো, আমরা দেখেছি কিভাবে উন্নাওয়ের ধর্ষণকারীরা ছাড়া পেয়েছে, তাদের মালা পরিয়ে বরণ করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে পরপর যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। আমরা আসারাম বাপুর ঘটনা জানি, আমরা ব্রিজভূষণ সিং এর ঘটনা কিছুদিন আগে দেখলাম যে সমস্ত মামলা থেকে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। যেখানে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী কুস্তিগিররা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এবং দিনের পর দিন রাস্তায় আন্দোলনে থাকলেন, সেখানেও কিন্তু সরকার ধর্ষকদেরই আড়াল করলেন। সুতরাং তারা যে পশ্চিমবঙ্গে খুব একটা অন্য চিত্র তুলে ধরতে পারবেন, এই আশা আমরা প্রথম থেকেই করিনি। তবু নতুন সরকার, আমরা 2 মাস ভেবেছিলাম যে আমরা সময় দিয়ে দেখি, যেহেতু নির্যাতিতার মা, অভয়ার মা নিজে বিজেপির বিধায়ক হয়েছেন। কিন্তু আমরা দেখলাম বারুইপুরের ঘটনায় কি হলো। তার মধ্যে এই 52টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। আমরা যদি সব থেকে বারুইপুরের ঘটনাটার দিকে তাকাই, তাহলে একটা নতুন একটা ধারা আমরা দেখতে পেলাম, যেখানে পুলিশ কাস্টডিকে মৃত্যু, একটা এক্সট্রা জুডিশিয়াল যে হত্যা, সেটাকে বিচার বলে চালানোর চেষ্টা হলো। আমাদের নাগরিক সমাজের দাবি, একটা গণতান্ত্রিক দেশে কি হওয়া উচিত, সেটা হলো যে আইন আমাদের যেটা আছে, তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া শেষ হোক, তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার ব্যবস্থাকে শেষ করে উপযুক্ত শাস্তি হোক, সেটা আইনি পদ্ধতিতে। কিন্তু যেভাবে এই সরকার একটা এক্সট্রা জুডিশিয়াল হত্যাকে বিচার বলে চালানোর চেষ্টা করছেন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর অ্যালার্মিং দিক আমাদের সামনে তুলে ধরেছে। আমরা দেখেছি এর আগে ডিম থেরাপি চলেছে, জনরোষের নাম দিয়ে জনরোষে হত্যা করা হচ্ছে। সরকার যদি বিচার দিতে না পারে, সরকার যদি বিচার দিতে ইচ্ছুক না হয়, তাহলে কিন্তু জনগণ যদি এইভাবে আইন নিজের হাতে তুলে নিতে থাকে এবং সরকার পুলিশি কাস্টডিতে এই যে ডেথ, এই ডেথটাকে যদি সুবিচার বলে তুলে ধরে, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমাদের এই লড়াই আসলে শুধু একটি অভয়ার জন্য নয়,
যে সুরক্ষা আমাদের অধিকার, এটা কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার অধিকার, এটা কোনো আমার ভিক্ষা নয়, এটা প্রাপ্য আমার। এই প্রাপ্যের জন্য যে লড়াই, এই লড়াই আমাদের চলছে। একই সঙ্গে এই যে গণতান্ত্রিক যে কাঠামো, গণতান্ত্রিক বিচার প্রক্রিয়া, এই ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য এই লড়াই। যে এই যে গোটা ব্যবস্থাটা, এই যে একটা পিতৃতান্ত্রিক ব্যবস্থা, এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী লড়াই। এই লড়াই কিন্তু শুধু শাসক পরিবর্তন হলেই হয় না। আমরা ওই 14ই আগস্টের যে ঐতিহাসিক রাত দখল, সেই রাত দখলের পর থেকে যে রাত দখল নারী ট্রান্সফার ঐক্যমঞ্চ তৈরি করেছি, তাদের মূল কথাটাই এটা যে আমাদের লড়াই কিন্তু এই ব্যবস্থাটার পরিবর্তন, যেটা কিন্তু শাসক পরিবর্তন হলেই এই ব্যবস্থাটার পরিবর্তন হয় না। মিনিমাম যে দাবিগুলো আমাদের ছিল, যে সরকারি গণপরিবহন সারা রাত ধরে যারা নাইট ডিউটি করেন, তার বদলে আমরা কি দেখলাম যে সরকারি বাসে উঠলে মেয়েদের ফ্রি করে দেওয়া হবে, টিকিট লাগবে না। আমরা কিন্তু এটা চাইনি। আমরা চেয়েছিলাম সরকারি বাসের সংখ্যা বাড়ানো হোক, রাতে যারা ডিউটি করেন তারা যেন সরকারি বাস অ্যাভেল করতে পারেন সেটা দেখা হোক, তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক। এখানে আমরা দেখছি সমস্ত শাসকেরই একই কথা, যে রাত্রেবেলা বেরোনোর দরকার নেই। এই যে একটা মেয়েদের যারা ভিকটিম, অলরেডি যারা ভিকটিম, তাদেরকেই ব্লেম করে, ভিকটিম ব্লেমিং এর মধ্য দিয়ে তাদেরকেই একটা নিয়মের মধ্যে ফেলে দেওয়া, এটা কিন্তু গত সরকারের সময়ও ছিল, এই সরকারেরও একই দৃষ্টিভঙ্গি। যখন অভয়ার আন্দোলনের সময় আমরা বলেছিলাম যে অভয়া ভেবো না, সেটিং হতে দেব না, তার মানে সেটিং এর কথা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে তখনও ছিল, আজও আছে। তার জন্য কিন্তু রাজ্য সরকারের ক্ষমতায় আসার দরকার পড়ে না। সিবিআই যদি স্বতঃপ্রণোদিত হয়ে তখন তদন্ত করত, সিবিআই যদি তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করত, এতদিনে কিন্তু বিচার পাওয়ার কথা। তাহলে কেন এই অপরাধীরা বারবার আড়াল হলো? এই যে সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি, সবাই কেন ছাড়া পেয়ে গেল? কেন এতদিন পরেও সিবিআই একটা পূর্ণাঙ্গ চার্জশিট দিতে পারলো না? এই প্রশ্ন তো আমাদের তখনও ছিল, এখনো আছে। রাজ্য সরকার তো সিবিআই কে কন্ট্রোল করে না, সিবিআই কে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, যেটা আগেও ওদেরই তো এই বিজেপি সরকারেরই আয়ত্তাধীন ছিল। তাহলে সেটা তখন তারা করলো না। কিন্তু শুধু আধিকারিকদের বদল হলেই তো গোটা তদন্ত প্রক্রিয়া শেষ হয় না। আমরা জানি এর সঙ্গে, এটা যদি একটা প্রাতিষ্ঠানিক ক্রাইম হয়ে থাকে, তার সঙ্গে আরো অনেক মানুষ জড়িত। তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না, এবং তাদের নামে কেন এখনো চার্জশিট বেরোচ্ছে না? এই পুরো জিনিসটা করতে সরকারের আর কতদিন সময় লাগবে? প্রশ্ন আমাদের এটাই। আচ্ছা, 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো রাজপথ দখল করে বিচারের দাবি করতে হচ্ছে, কি মনে হচ্ছে? একটা প্রহসন চলছে। সেই প্রহসন জন্ম হয়েছিল 2 বছর আগে। একটা সময় একজনকে বলির পাঁঠা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর তারপর থেকে নানান সার্কাস দেখছি আমরা, বিভিন্ন রকমের। সেই সার্কাস দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমরা সবাই জানি যে ওই সময়টায় একটা দাবানল জ্বলেছিল সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ, তারপরে দাবানলটা নেই, কিন্তু আগুন কারুর ভেতর থেকে আমাদের কিন্তু একটুও সরে যায়নি। কারণ শুধু অভয়া তো নয়, এই 2 বছরে যে কত অভয়ার এরকম নৃশংসতা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তার যদি সরকারি হিসেব হয় সেটাই অনেক, আর বেসরকারির তো কোনো সীমা সংখ্যা নেই। আর যত এই বিচার না পাওয়াগুলো জমছে, তত কিন্তু এগুলো বাড়তে থাকছে। অভয়া মঞ্চ 2 বছর ধরে একইভাবে পথে আছে। প্রত্যেক 9ই আগস্ট আমাদের কোনো না কোথাও অভয়ার বিচার চেয়ে, অভয়াদের বিচার চেয়ে আমরা পথে আছি। তুষের আগুনের মতো ওই দাবানলটা এখন নিত্যে নিত্যে তুষের আগুনের মতো জ্বলছে। যে কোনো সময় আবার কিন্তু দাবানল জ্বলতে পারে, জ্বলবেও। কারণ যা হচ্ছে সেগুলো কোথাও প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে প্রশাসন যা করছেন তা অসম্মান, অপমান, লজ্জার। ধিক্কার জানাই। সরকার পরিবর্তন হয়েছে, এখন আপনারা কি মনে করছেন? সেভাবে দেখতে গেলে তো হয়েছেই, কিন্তু আগে থেকেই বুঝতে পারছিলাম, কারণ সিবিআই তো কেন্দ্রীয় সরকারেরই ছিল। সিবিআই তদন্ত করেছে, সেই তদন্তকারীদের হাতে বিভিন্ন সময় ডাক্তারবাবুরা এবং অভয়ার মা বাবা বিভিন্ন ডকুমেন্টস তাদের কাছে দিয়ে এসেছেন, তাদের বলে এসেছেন। আমরা অনেকবার গেছি তাদের কাছে। তো যদি ইচ্ছে থাকতো, কেন্দ্রীয় সরকার তো তখনই করত। তো পালাবদল হয়েছে, ডবল ইঞ্জিন সরকার, কিন্তু কোথাও কোনো ক্ষেত্রে কোথাও কোনো বদল চোখে পড়ছে না। আমাদের যা ছিল তাই আছে। কারণ
জানি না এর ভেতরে কোন ভূত লুকিয়ে আছে, যে ভূতের ভয়ে ভূতগুলো বেরিয়ে আসলে হয়তো তাদেরও কোথাও অসুবিধায় পড়তে হতে পারে। এখন তো তাই মনে হচ্ছে, যে কারণে বিচার ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এবং আদৌ হবে কিনা জানি না। সেই জন্যই পথে আছি, কারণ প্রতিবাদ সবচেয়ে দরকার হচ্ছে পথে থাকা। নাগরিক পথে আছে, নাগরিক সজাগ আছে, সতর্ক আছে এবং আগুনটা তুষের আগুনের মতো জ্বলছে, এটা ভুলে যাবেন না প্রশাসন। অভয়ের মা বিচারের দাবিতে বা বিচারের আশাতে বিজেপি জয়েন করেছে এবং তিনি বিধায়ক, তো সেটাকে কিভাবে দেখছেন? তিনি হয়তো তার তো সন্তান, সুতরাং এই ব্যাপারে আমি আমার কথা না বলাই ভালো। তিনি হয়তো মনে করেছেন যে এটা পথ একটা, যে পথে উনি বিচার পাবেন। তো উনিও অপেক্ষা করছেন বিচারের জন্যে, সময় দিয়ে দেখছেন। আমাদের যেটা মনে হচ্ছে সেটা আমি বললাম, সরকার বদলেছে, বিচার আসবে, সেটা বিশ্বাস করতে পারছি না সরকারের চালচলন দেখে। উনি বিশ্বাস রেখেছেন, সময় দিয়ে দেখুন। আমরা তো সবাই চাই অভয়া সত্যি ন্যায় বিচার পাক। কি নাম আপনার? সীমা মুখোপাধ্যায়। আচ্ছা, কি মনে হচ্ছে 2 বছর তো অতিক্রান্ত হয়েছে, এখনো মানুষ রাজপথ দখল করে আছে, তো নতুন সরকার পরিবর্তন হয়েছে ইতিমধ্যে, তো আপনারা কি দাবি করছেন এই মুহূর্তে? দাবি তো বিচার চাই, যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়, আর ভবিষ্যতে যেন লোকে সেই শাস্তি দেখে ভয় পায় যে এরকম করলে শাস্তি তাদের জন্য মানে অপেক্ষা করছে, এইটাই। অভয়ের মা তো বিচারের আশায়, তিনি এখন বিজেপির এমএলএ, তো সেটাকে ওটা ওনার বিবেচনা, উনি করেছেন, এতে আমরা তো কিছু বলতে পারি না। নতুন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে? যাতে বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়, হ্যাঁ, এবং যারা সত্যিকারের অপরাধী তারা যেন শাস্তি পায়, এটুকুই আর কি। কি নাম আপনার? নবনীতা গঙ্গোপাধ্যায়, কোথা থেকে এসছেন? কসবা।